প্রত্যেকবার আসলে আমার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়ে তুই আমাকে চিনোস? তারপর আপনি আরেক আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবার পরিচিত মানবতার ফেরিওয়ালা। কেউ টাকা ধার দিলে সে চাওয়ার আগে টাকাটা ফেরত দেন। ভদ্রতা নাম বল। আর কাউকে 3 লক্ষ টাকা দিয়ে ছাত্রদের বিপক্ষে ভিডিও করতে বলা এবং পোস্ট করতে বলা, এটা কত নাম্বার ভদ্রতা একটু বলবেন প্লিজ? তুই আমাকে চিনোস? হ্যাঁ কাকু চিনি, তুমি হচ্ছে বেঈমান দালাল। পই করে হিসাব রাখতে হবে। আপনার তো সময় কে ছিল কে। আমরাও পই করে হিসাব রাখছি কে কে ছাত্রদের পক্ষে ছিল আর কে কে ছাত্রদের পক্ষে ছিল না। আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পয়সা নিয়ে কথা কোনোদিন আমি বলিনি কোনো জায়গায়। ও আচ্ছা, বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠানোর কথা কোনো জায়গা বলেননি, তাহলে এটা কি ছিল? আর আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন এই করে এই নাম্বার। আপনাদেরকে আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন। হ্যাঁ ভাই জানতে পারছি, RS ফাইন সবকিছু জানিয়ে দিয়েছে। তুমি যে অনেক ডিপার্টমেন্টে গিয়ে RS ফাইন সহ অন্যদেরকে ফোন করে ভয় দেখিয়েছো তা সবাই জেনে গিয়েছে। তুমি যে কত বড় মানবতার ফেরিওয়ালা তা তোমার চেহারা দেখলেই বোঝা যায় প্রিয়। নাটক কম করো প্রিয়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবার পরিচিত মানবতার ফেরিওয়ালা বিকাশ এজেন্ট বলতেছি। সেটা হলো আমার বিকাশ নাম্বারে টাকা পাঠাতে হবে। আমার বিকাশ নাম্বারটি হলো 017। নিজের পকেটে কিছু, জনগণের জন্য কিছু। হ্যাঁ ওমর ভাই এভাবে এইরকম মুখোশধারী মানবতার ফেরিওয়ালাদেরকে রোস্ট করছে, শুধু একটা না অনেকগুলো ভিডিওতে রোস্ট করছে। ভাই চলেন ছাত্রগুলোকে নিরাপদ সড়ক আন্দোলনে যাই। ভাই চলেন কোটা সংস্কার আন্দোলনে যাই। ভাই চলেন অসহযোগ আন্দোলনে যাই। ভাই চলেন ট্রাফিকের দায়িত্ব পালন করি গা। ভাই চলেন রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের দায়িত্ব যাই। ভাই দেশে তো বন্যা আইছে, দেশে বন্যা আইছে। বিকাশ নাম্বার উঠান 017, নিজের পকেটে কিছু, জনগণের জন্য কিছু। ও ভাই, আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি দেখছি আপনি সবসময় মানুষের পাশে দাঁড়ান, তো এই সময় ছাত্রকে পাশে দাঁড়াইবেন না? পাগল নাকি? এইসব ঝামেলায় দাঁড়ায় লাভ আছে নাকি? আমি এইসব ঝামেলায় টামেলায় দাঁড়াই না। বন্যা হইলে ডাক দিস, বিকাশ নাম্বার দিয়ে মানুষের পাশে দাঁড়ামুনি। আপাতত আমি আমার এই ঘরতেই ঠিক আছি, চুরি পইরা লিপস্টিক লাগাইয়া ঘরতে বইয়া থাকি। পরিস্থিতি স্বাভাবিক হইলে তারপর আবার বাইর হবো। হ্যাঁ আরো দেখলাম তহিদ আফ্রিদির রুম ডেট করে আরেকটি ভিডিওর ভয়েস ভাইরাল হয়েছে। হ্যালো, হ্যাঁ কি হচ্ছে? তুমি টেনশনে আছো কোনো কিছু? আমি চলে যাবো। মাইক খাবা উপরে পাজি কয়টালায়? ছয়তলা। বর্তমানে তাসরিফ খান এবং RS ফাহিম চৌধুরী বিভিন্ন রকম পোস্ট করে তাদের মুখ খুলছে। একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসার নিচে নামাইছে। আমি যাওয়ার পর দেখি উনি একা না, ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং উনি বাসা নিয়ে আমাকে এমন ভাবে কথা বলছে। ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, তোর নয় মামলা। এবং তারা আরো বলছে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন এই সুলাইমান শকুন এবং তহিদ আফ্রিদি বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ছাত্রদের বিপক্ষে ভিডিও বানাতে বলছে। ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি। কাউকে আপনি কল করেছেন, 2বার বেশি কল করবেন। ও আচ্ছা, কাউকে কলের থ্রেড দেওয়া এবং মিথ্যা কল করে রাত 1টার দিকে বাইরে আনা, এটা কত ধরনের ভদ্রতা একটু বলবেন প্লিজ? হ্যাঁ কাকু ঠিক তেমনই, আপনি রাত 1টা বাজে তাসরিফ ভাইকে ফোন দিয়েছিলেন, সে ছুটে গিয়েছিল, বিনিময়ে আপনি কি দিয়েছিলেন? এটা ঘুষ দিয়েছিলেন আর আইনের ভয় দেখিয়েছিলেন এবং মারির ভয় দেখিয়েছিলেন। তোমাদেরকেই বলবো সাপোর্ট যদি করতে চাও তাহলে এইরকম মানুষদেরকেই করো, এরা ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে ছিল। ওমর ভাই, কাব্য ভাই, ফাহিম ভাই আরো অনেক ইউটিউবার তাদের সাথে ছিল। তো অনেকেই বলতে পারো ফাহিম ভাইকে তো আন্দোলনে দেখলাম না, তো তোমাদেরকেই বলছি RS ফাহিমের টিমের সদস্যদেরকে তো তোমরা সবাই চেনো। RS ফাহিমের অ্যাকাউন্টে যত টাকা ছিল সব টাকা দিয়ে দিয়েছে যে সব ছাত্ররা আহত হয়েছে, সব ছাত্রদেরকে যারা হাসপাতালে ভর্তি আসে সেই সব ছাত্রদেরকে ওই সব টাকা দিয়েছে। ফাহিম ভাই হয়তো বা তোমাদের সামনে আসি নাই, কিন্তু অফ ক্যামেরায় সবাইকে সাহায্য করছে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।